প্রিয় গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন আরেকটি ইলেকট্রিক্যাল টিউটোরিয়াল ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে সঠিক নিয়মে আর্থিং সংযোগ করলে বিদ্যুৎ ব্যবহারে লাভবান হওয়া যায়। তো চলুন দেরি না করে আজকের এই মূল্যবান ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ড্রয়িং। এই ড্রয়িংয়ের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাবো যে সঠিক নিয়মে আর্থিং সংযোগ করলে বিদ্যুৎ ব্যবহারে কিভাবে লাভবান হওয়া যায় বা কেমনে লাভবান হওয়া যায়। তো এই সঠিক নিয়মের যে আর্থিং সংযোগ করার যে পদ্ধতি বা এর সুফল কি, আজকের এই পুরো ভিডিও জুড়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো গাইস, চলুন দেরি না করে আজকের এই মূল্যবান ভিডিওটি শুরু করা যাক। তো উপরে দেখতে পাচ্ছেন আমি লিখে দিয়েছি সঠিক নিয়মে আর্থিং সংযোগ করুন, বিদ্যুৎ ব্যবহারে লাভবান হন। তো গাইজ, এখানে আমি একটি পুরা ইলেকট্রিক্যাল যে সিস্টেম, মানে সোর্স বিদ্যুৎ যে ব্যবহার করার যে সিস্টেমটা, এই সিস্টেমকে আমি অঙ্কন করে নিয়েছি। প্রথমে আমি অঙ্কন করে নিয়েছি একটি বৈদ্যুতিক পোল, মানে ইলেকট্রিক পোল। তারপরে আমি একটি অঙ্কন করে নিয়েছি এনার্জি মিটার। তারপরে আমি একটি অঙ্কন করে নিয়েছি মেন সুইচ। তারপরে দেখতে পাচ্ছেন সোর্স। তো সঠিক নিয়মে যে আর্থিং করা, সেটি হচ্ছে আমি বোঝাবো আপনাদের। এখন মনোযোগ সহকারে ভিডিওটি না টেনে দেখবেন, তাহলেই আপনারা বুঝবেন এবং বিদ্যুৎ ব্যবহারে যে লাভবান কী করে লাভবান হন, এটা কী করে সেটাই আপনারা বুঝতে পারবেন। তো এই বৈদ্যুতিক পোলে যে আপনারা তিনটি তার দেখতে পাচ্ছেন, L1, L2, L3, এটা হচ্ছে লাইন তার। আর এই কালো তারটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নিউট্রাল তার। তো এই তিনটি লাইন তার হইতে একটি লাল তার আমি নিয়ে আসছি এই জায়গায়। আর এই কালো যে নিউট্রাল তারটি আছে, এই নিউট্রাল তার থেকে আমি নিউট্রাল নিয়ে আসছি। মোট দুটি তার আমি নিয়ে এসে এই এনার্জি মিটারের ভিতরে ঢুকাইছি। তো এনার্জি মিটারের হচ্ছে 4টি পয়েন্ট, দুটি হচ্ছে ইনপুট পয়েন্ট আর দুটি হচ্ছে আউটপুট পয়েন্ট। তো ইনপুট পয়েন্টের লাইন একটাতে ঢুকবে, নিউট্রাল একটাতে ঢুকবে। আর আউটপুট পয়েন্টের লাইন একটাতে বের হবে, নিউট্রাল একটাতে বের হবে। তো লাইন ঢুকবে হচ্ছে 1 নম্বরে, আর লাইন বের হবে হচ্ছে 4 নম্বরে। আর নিউট্রাল ঢুকবে হচ্ছে 2 নম্বরে, নিউট্রাল আউট হবে 3 নম্বর দিয়ে। তো এটা হচ্ছে মিটারের ইনপুট আর এটা হচ্ছে মিটারের আউটপুট। তো আপনি যখন কোনো বিদ্যুৎ খরচ করবেন তখন এই যে ঘরগুলি আপনারা দেখতে পান, এই ঘরগুলিতে সংখ্যা ওঠানামা করবে। মানে যে বিদ্যুৎটা আপনারা খরচ ইউজ করবেন, সেই বিদ্যুতের যে খরচটা এখানে সে গণনা হবে। তো এটি গেল। তো আর এই মেন সুইচ দেখতেই পাচ্ছেন, মেন সুইচ থেকে যে আপনার বাসার ভিতরে যে লাইট, টিভি, ফ্রিজ, ওভেন ইত্যাদি যে ইলেকট্রিক্যাল যে ইকুইপমেন্ট, সেগুলি তো অবশ্যই আপনারা চালাবেন এই মেন সুইচের আউটপুট থেকে। তো আজকে আমি আপনাদের যেটা বোঝাবো যে সঠিক নিয়মে আর্থিং সংযোগ করলে যে আপনি বিদ্যুৎ ব্যবহারে যে লাভবানটি হন, এই লাভবান কীভাবে হন সেটি আমি আপনাদেরকে বোঝাবো। ধরেন আপনারা এই পুরা সোর্সে বৈদ্যুতিক বিল আসে মাসে 500 টাকা, কিন্তু এই সঠিক নিয়মে যদি আপনি আর্থিং করেন, তাহলে যদি 500 টাকার বিদ্যুৎ খরচ করেন তাহলে 500 টাকাই এই মিটারে গণনা হবে। আর যদি ভুলভাল নিয়মে যদি আর্থিং সংযোগ করে থাকেন তাহলে 500 জায়গায় 700, 800 হতে পারে। কিন্তু সঠিক নিয়মে যদি আপনি আর্থিং করে থাকেন তাহলে অবশ্যই 500 টাকা যদি বিদ্যুৎ আপনি খরচ করে থাকেন তাহলে এই এনার্জি মিটারে 500 টাকাই উঠবে, 1 টাকাও বেশি উঠবে না, 1 টাকাও কমও আসবে না। তো এই সঠিক নিয়মে যদি আর্থিং করেন তাহলে আপনি যেই সমস্ত উপকারগুলি পাবেন সেগুলি হচ্ছে আপনার এই পুরা সোর্সে সঠিক পরিমাণে আর্থিং পাবেন। বৈদ্যুতিক কোনো সমস্যা পরিলক্ষিত হইলে সেটি থেকে নিস্তার পাবেন এই সঠিক নিয়মে আর্থিংয়ের মাধ্যমে। আর যদি
আকাশে ঠাডা পড়ে সেটির হাত থেকেও আপনার এই পুরা বাড়ি পুরা সোর্স রক্ষা হবে এই আর্থিং সঠিক নিয়মে আর্থিং করার ফলে। সবচাইতে যেটা বড় কথা হচ্ছে এই সঠিক নিয়মে যদি আপনি আর্থিং করেন, দেখতেই পাচ্ছেন আর্থিংটি আমি কিন্তু এই পোল থেকে যে নিউট্রাল তারটি আসছে এই নিউট্রাল তারের সঙ্গে আমি এখানে আর্থিংটা করে দিয়েছি। দেখেন আউটপুটেও করি নাই এবং আপনার ম্যান সুইচের যে হাতলটি আছে এই ম্যান সুইচ থেকে করি। অনেক জায়গায় দেখবেন এই ম্যান সুইচের এইখানে যেখানে অফ অন করা যে হাতলটি আছে এই হাতলটি থেকে একটি সিলভারের তারের মাধ্যমে বাইরে আর্থিং রডের মাধ্যমে আর্থিং করা হয়, অথবা মিটারের এই যে ইনপুট আউটপুট থেকে এই কালো তারের সঙ্গে যে কোনো এক জায়গায় এভাবে আর্থিং করে দেওয়া হয়। সেটি আসলে ভুল ভালো আর্থিং। তো সঠিক নিয়মে আর্থিং হচ্ছে এই যে এই পোল থেকে যে কালো তারটি আসছে বা নিউট্রাল তারটি আসে নিউট্রালের সঙ্গে এই আর্থিং রডটি আমি এখানে সংযোগ করে দিয়েছি। এই ইনপুটে সংযোগ করে দেওয়ার ফলে আপনি বিদ্যুৎ ব্যবহারে লাভবান হচ্ছেন। কি করে লাভবান হচ্ছেন সেটি এখন আমি আপনাদেরকে বোঝাবো। দেখেন এই পোল থেকে ধরেন 10টা বাড়িতে যখন লাইন দেওয়া হবে, এই পোল থেকে তো আপনার বাড়িতে আর একটা লাইন দিবে না, অবশ্যই 10টা বাড়িতে লাইন দিবে। ধরেন এই পোল থেকে আরেকটা বাড়িতে এই দুটি তারের মাধ্যমে এখানে একটি মিটার সংযুক্ত করেছে। তো এই বাড়ির যে আউটপুট মিটারের এখানে কোনো বিদ্যুৎ ইউজ হচ্ছে না বিধায় বিদ্যুৎ হচ্ছে মানে চলমান, সবসময় এভাবে এভাবে গোল আকারে চলতে থাকে, কখনো কারো বাধা মানে না। তো এই লাইন তারের মাধ্যমে যখন কারেন্টটি ঢুকবে আপনার বাসায় না অন্যজনের বাসায় এই নিউট্রাল, তো এই পোল আর এখান থেকে ধরেন আপনার বাসায় যে লাইনটা আসছে সেই দুটি তার, এই যে এই দুটি তার। তো এই বাসায় যখন কোনো বিদ্যুৎ ইউজ করবে না বা বিদ্যুতের যে অনেকগুলি ধাপ আছে বা অনেকগুলি সমস্যা আছে, তো বিদ্যুৎ যখন এই মিটার হয়ে যখন এখানে যখন বাধা পড়বে তো এই নিউট্রাল হয়ে বিদ্যুৎটি আবার এখানে ব্যাক দিবে, এই পোলে আসবে। পোলে আসার পরে যদি পোল থেকে যদি কোনো বডি আর্থিং না করা থাকে তাহলে এই পোল থেকে যে 10টি বাড়িতে কানেকশন দেওয়া আছে তার মধ্যে আপনার বাড়িতে দেওয়া আছে, কিন্তু এই পোল থেকে আপনার বাড়ির দূরত্ব হচ্ছে 50 ফিট দূরে, 50 ফিট দূরে। আর বাকি যে 9টি ঘর আছে এই 9টি ঘর হচ্ছে 70, 80 বা 100 ফিট দূরে। তাহলে এই যে বিদ্যুৎটা যে সাইকেলিং হয়ে যে আবার পোলে আসলো, এই যদি পোলে যদি কোনো আর্থিং করা না থাকে তাহলে অবশ্যই এই 50 ফিট দূরত্বে যে আপনার বাসা অবশ্যই এই তার হয়ে তখন এই নিউট্রাল তার হয়ে তখন ঢুকবে বা এই লাইন তার হয়ে ঢুকবে। ঢোকার পরে যখন দেখবে মিটারের এই যে ইনপুটে আর্থিং করা আছে তখন এই আর্থিং হয়ে তোর মাটির নিচে যে অতিরিক্ত যে বিদ্যুতের যে সাইকেলিং সিস্টেমটা এই আর্থিংয়ের মাধ্যমে মাটির নিচে চলে যাবে। তার মানে আপনার মিটারের ভিতর দিয়ে আর আপনার বাসার ভিতরে যাওয়ার কোনো সুযোগ নেই, এখানে যে রাস্তাটা আমি বন্ধ করে দিয়েছি। তো এই যে বিদ্যুতের যে একটা মানে ঘূর্ণয়মান একটা যে সমস্যা, এই সমস্যাটি এই 10টা বাড়ির ভিতরে প্রত্যেক দিন একজনের হয়েই থাকে। তো এই যে অতিরিক্ত যে বিদ্যুতের যে সাইকেলিং যে সিস্টেমটা, এটা যদি পোলে বডি আর্থিং করা না থাকে তাহলে অবশ্যই আপনার এই লাইন তার হয়ে আপনার মিটারে যাবে। আপনার মিটার যদি ইনপুট যদি আর্থিং করা থাকে তাহলে অবশ্যই এই ইনপুট আর্থিং হয়ে মাটির নিচে চলে যাবে, তার মানে ঝামেলা শেষ। আর যদি এখানে আপনার আর্থিং করা না থাকতো তাহলে অবশ্যই আপনার এই মিটার হয়ে ঘুরে আপনার বাসার ভিতরে ঢুকতো। তাহলে যেই বিদ্যুৎটাই আপনার এই মিটার হয়ে ঢুকবে সেটাই কিন্তু এখানে গণনা পড়বে। আপনি যে বিদ্যুৎটা ইউজ করলেন না, এটা অতিরিক্ত যে বিদ্যুৎ সেই বিদ্যুৎটাও আপনার এই মিটারে গণনা হলো। তাহলে আপনি যে মাসে 500 টাকা বিদ্যুৎ খরচ করলেন তার সঙ্গে এই অতিরিক্ত 100 বা 200 টাকা এখানে যুক্ত হয়, 700 বা 800 টাকা বিদ্যুৎ বিল প্রতি মাসে আপনার দিতে হবে। আর যদি এই সঠিক নিয়মে যদি আর্থিংটা করা থাকে তাহলে আপনি বিদ্যুৎ ব্যবহারে অনেকগুলি সুফলও পাইলেন এবং লাভবান হবেন। বিদ্যুৎ খরচ কমে যাবে, বিদ্যুতের যে বৈদ্যুতিক সমস্যাগুলি আছে সেগুলির হাত থেকে আপনি রক্ষা পাবেন, প্রপার ভোল্টেজ পাবেন এই সঠিক নিয়মে আর্থিং করলে। তো অবশ্যই চেষ্টা করবেন যখন বাসা বাড়িতে হাউস ওয়ারিং করবেন তখন অবশ্যই এইরকম সঠিক নিয়মে আর্থিং করবেন। তো আজকে আপনি চেক করে নেন আপনার বাসার যে বডি যে আর্থিংটি করা আছে এই আর্থিংটি আসলেই যে পোল থেকে যে দুটি তার আসে, একটি সিলভার কালার তার আর একটি হচ্ছে কালো কালার তার, ওই
সিলভার কালার যে তারটি ওটা হচ্ছে নিউট্রাল, আর কালো কালার ওটা হচ্ছে লাইন তার। তো ওই যে সিলভার কালার তারের সঙ্গে ইনপুটে মানে মিটারের ইনপুটে পোল থেকে এসে যে মিটার ঢুকছে ওই জায়গায় আর্থিং করা আছে না মিটারের আউটপুটে আর্থিং করা আছে। যদি আউটপুটে থাকে তাহলে সঠিক নিয়মে আর্থিং করা নেই, তাতে করে আপনি লাভবান হবেন না, বরং ক্ষতির সম্মুখীন বেশি হবেন। আর যদি ইনপুটে আর্থিং করা থাকে তাহলে অবশ্যই আপনি বিদ্যুৎ ব্যবহারে লাভবান হবেন। তো এখনই চেক করে ফেলুন যে আপনার বাসার যে আর্থিংটি সংযোগ করা সেটি আসলে মিটারের ইনপুটে না আউটপুটে। যদি আউটপুটে থাকে তাহলে মানে এই ভিডিওটি দেখার পরপরই এই আর্থিংটি ইনপুট থেকে খুলে আউটপুট থেকে খুলে ইনপুটে সংযুক্ত করে দিবেন। আর যদি ইনপুটে সংযুক্ত করা থাকে তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে আপনার আর এই সমস্যাগুলির সম্মুখীন হতেও হবে না। এই বিদ্যুৎ ব্যবহারে আপনি লাভবান হবেন অবশ্যই অবশ্যই। তো গাইজ, আমার এই ভিডিওটি আশা করি আপনি বুঝতে পেরেছেন। আর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করব তার সঠিক রিপ্লাই দেওয়ার জন্য। তো আজকে আর বেশি কথা বাড়াবো না, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী অন্য কোনো আরেকটি মূল্যবান ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।